विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थं युगे युगे। বন্ধুরা, চলে এসেছি সাউথ ইন্ডিয়ান মুভি ভাইরাভামের ট্রেলারের রিভিউ নিয়ে। না, আসলে মুভিটা এত সুন্দর হয়েছে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। ট্রেলারে বিশেষ করে হিরো বেলাকান্ডা শ্রীনিবাস, তার সঙ্গে নারা রোহিত অসাধারণ অ্যাক্টিং করেছে। তার পাশাপাশি যদি আমি গল্পের কথা বলি, অবশ্যই এটি একটি পৌরাণিক কাহিনী কেন্দ্রিক মুভিটি, যেখানে আমরা দেখতে পেয়েছি একটি মন্দিরে যে সোনা রয়েছে বা যে ধন সম্পদ রয়েছে সেটিকে রক্ষার দায়িত্বে তিন ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে যায়। আর নানা রোহিত এবং বেলাকান্ডম শ্রীনিবাস এবং মানেজ মাঞ্চু, তোমরা নিশ্চয়ই এই তিনজনকেই চেনো। মানে যথেষ্ট ভালো অভিনেতা, বলতে পারি যে সাউথের বড় বড় অভিনেতাদের মধ্যে এদের নাম আসে। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি ট্রেলার দেখে যেটুকু বুঝলাম যে আসলে মুভিটা কিন্তু বাম্পার হতে চলেছে। বিশেষ করে পুরো মুভিটাতে কিন্তু অ্যাকশনে ভরপুর। হিরোইনের যে খুব একটা রোল রয়েছে ট্রেলার দেখে তো সেটা বুঝতে পারলাম না অবশ্যই। তবে মুভিতে হয়তো থাকবে, তবে যে ভিলেন আসলেই ভিলেনের মতোই লাগছে। আর বিশেষ করে অ্যাকশন কার্ডগুলো যা রয়েছে, মানে তোমাদের সঙ্গে আমি শেয়ার না করে থাকতে পারলাম না। মানে আসলে যদি আমি বলি যে অ্যাকশনের দিক থেকে, এমনিতে তো সাউথ মুভির আশেপাশেও কোনো ইন্ডাস্ট্রি পড়ে না, তাও বলবো যে বেস্ট অফ বেস্ট অ্যাকশন ছিল। मंदिर के गहनों को आपस में बांट लेंगे, लेकिन जाने वाले के साथ अपना भविष्य चलाना ये बेवकूफी है। অ্যাকশন তো অবশ্যই ভালো রয়েছে, আর তার পাশাপাশি কমেডিও রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ট্রেলারের মধ্যে ভেনিয়ালা কিশোরকে, যে কিন্তু সাউথের বড় বড় কমেডিয়ানের মধ্যে পড়ে কিন্তু। তবে হ্যাঁ, একটা বিষয় যেটা আমাকে একটু হতাশ করেছে সেটা হচ্ছে এখানে যে না অভিনেত্রী রয়েছে, মানে নায়িকার কথা যদি বলি, তার খুব একটা চরিত্র আছে বলে মনে হচ্ছে না। কারণ অ্যাকচুয়ালি একটা মন্দিরের ধনসম্পদ রক্ষা নিয়ে পুরো বিষয়টা, এবং সেখানে দেখা যাচ্ছে কি তিনজন ভাইয়ের মধ্যে একটা মহাভারত সৃষ্টি হয়ে গেছে। মানে ভাই পুরো নিজেদেরকে বাঁচানোর জন্য নিজেদেরকে হত্যা করতে হবে, এরকম একটা বিষয়। যেখানে নারা রোহিত, মনোজ মাঞ্চু এবং বেলাকান্ডা শ্রীনিবাস তিনজনই কিন্তু তিনজনের শত্রু। আর বিশেষ করে মনোজ মাঞ্চুর লুকটা এখানে যথেষ্ট ভালো রয়েছে। তবে আমি যদি এখানে বলি যে সব থেকে বেশি যে ফুটে নিচ্ছে বা সব থেকে ভালো যে কাজ করেছে, আমার মনে হয় সেটা হচ্ছে শ্রীনিবাস। মানে আমাদের হিরোর কথা যদি আমি বলতে চাই, আসলে ওর লুক মানে দেখেই বোঝা যাচ্ছে যে সাউথের মশলা রয়েছে। তারপর সাউথের তো অ্যাকশন আমরা সবাই জানি যে একটা পাঞ্চে কিন্তু পুরো ফাটাফাটি হয়ে যায়। তো যাই হোক, ট্রেলারটা দেখে যথেষ্ট ভালো লেগেছে, এবং অবশ্যই আমাদের সংস্কৃতি থেকে জোড়া এই পুরো গল্পটি। তো অবশ্যই আমি তো এই সিনেমাটি দেখছি। তোমরা নিচে কমেন্ট করে অবশ্যই জানাও যে তোমরা এই সিনেমাটি সুযোগ পেলে দেখছো কিনা। তো আজকের মতো আসছি, আবারও দেখা হচ্ছে পরের কোনো রিভিউতে। সো নাও গুড বাই, জয় হিন্দ।